প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড রৌদ্র একটা শ্রেণী মানুষের কাছে খুব কষ্টদায়ক এই রৌদ্র, আবার একটা শ্রেণী মানুষের কাছে রৌদ্রটা খুব ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, সব মিলিয়ে রৌদ্রটাকে মেনে নেব। সব কিছু আমরা মেনে নিচ্ছি যখন শীত শীত গ্রীষ্ম বর্ষা। তো এই রৌদ্রতে আমাদেরকে কাজও করতে হবে এবং রৌদ্রর নিয়মটাও মেনে চলতে হবে। 12টা থেকে 4টে পর্যন্ত বাইরে আমরা কম বেরোবো, যতটুকু সম্ভব বাইরে একটু কম বেরোবো। আর এই রৌদ্রতে বেশিরভাগই অ্যাবডোমিনাল পেন, লুজ মোশন, ভমিটিং এসবগুলো হচ্ছে। তাহলে পায়খানা, বমি এবং পেটের যন্ত্রণা এটা প্রায়ই দেখা যাচ্ছে। তো আপনারা এই 3টে জিনিস থেকে সাবধান থাকবেন। খাবার বিষয়টা বলে দিই, মাংস, মাছ এবং শাক এই খাবার থেকে আপনারা একটু বিরত থাকবেন। আর শাক সবজির মধ্যে শাকটা বাদ দিয়ে সবজিটা বেশি করে খাবেন, ফলটা বেশি করে খাবেন, ডাবের জল, তরমুজ, শশা এগুলো বেশি করে খাবেন। আর রৌদ্র বেরোলে অবশ্যই মাথায় একটা টুপি বা ছাতা, হাতে ফুল শার্ট জামা, পায়ে কেটস এগুলো একটু পরাই ভালো। আর বাড়িতে প্রতিনিয়ত একটু লবণ জল, মানে স্যালাইন যেটা বলছে, স্যালাইনটা বাড়িতে রাখতে পারেন এবং কোথাও গেলে একটা ফ্লাক্সে স্যালাইনটা নিয়েই যাওয়া যায়। আর এই ভমিটিং টেন্ডেন্সি, লুজ মোশন এবং অ্যাবডোমিনাল পেন, পেটের যন্ত্রণা বা বমি ভাব হলে বেশ কিছু কয়েকটা ওষুধ বলে দিই, আপনারা খেতে পারেন, আপনাদের উপকার হবে। ভেরিট্রাম্যালভ, নাক্সভোম 30, কলোসিন্থ, অ্যান্টিমটাট, বিসমাথ, এসব বেশ কিছু মেডিসিন আছে। আর একটু কয়েকটা ওষুধ মেডিসিন বলে দিই, কার্বোভেজ, পডোফাইলাম, চায়না, এগুলো আপনারা খেতে পারেন। আর ডাবে জলটা সবসময় পারলে খুবই ভালো হয়। তো আপনারা একটু মেনে চলুন, আর রৌদ্র থেকে একটু বেঁচে চলুন। আপনারা ভালো থাকুন। আজকে এই অবধি। গুড আফটারনুন, থ্যাংক ইউ।